বন্ধুরা, সোমনাথের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি শেফ সোমনাথ তোমাদের সাথে। আর আজকে তোমাদের কাছে শেয়ার করব একটা নতুন ভিডিও। তো বুঝতেই পারছো ভিডিওটা কিসের হতে চলেছে। তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কোন রকম স্টিমার ছাড়া চিকেন মোমো তৈরি করা, এবং তার সাথে থাকবে ধামাকা হিসেবে সেজন মোমো। তো মোমো করার জন্য প্রথমে আমরা কি করব, ময়দা নিয়ে নেব। তো এইখানে আমি ওয়েল ফাইন ময়দাটা নিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে একই ময়দা নিয়ে নেবেন। তারপর ময়দাটার মধ্যে নুন ঢেলে দিতে হবে, এবং নুন দিয়ে ময়দাটাকে ভালো করে নুনের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে নুন ছাড়া অতিরিক্ত কিছু দেওয়ার প্রয়োজন নেই। তারপরে অল্প অল্প জল দিয়ে পরে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে, এবং ময়দাটাকে একটু শক্তভাবে মাখতে হবে। ঠিক আপনারা দেখে বুঝতেই পারছেন ময়দাটা কিরকম আমাদের শক্তভাবে মাখা হয়েছে। ঠিক এইভাবে একইভাবে আপনারা ময়দাটা শক্তভাবে মেখে নেবেন। তারপরে ময়দাটাকে একটু বেশি ভালো করে মালিশ করে নেবেন কিছুক্ষণ ধরে। মালিশ করা হয়ে গেলে পরে ময়দাটাকে ঢেকে রেখে দেবেন, এবং কিছুক্ষণের জন্য একটা জায়গায় রেখে দেবেন। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রামের মতো বেশ boneless চিকেন। তো এইখানে আপনারা যদি মোমোর পরিমাণ বাড়াতে চান তবে গিয়ে আপনারা মোমোটা বেশি নিয়ে নেবেন। তো এবারে আমাকে কি করতে হবে, চিকেন গুলোকে আমাদের কেটে নিতে হবে ছোট ছোট টুকরো করে। তো দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট টুকরো করে কিরকম চিকেন গুলোকে সমস্ত কেটে নিয়েছি। ঠিক আপনারা এইভাবে কেটে নেবেন। তারপরে চিকেনটাকে মিক্সিতে বেটে নিতে হবে। এবারে আমরা এখানে মোমোর মশলা করার জন্য নিয়ে নেবো কুচনো পেঁয়াজ, কুচনো আদা রসুন লঙ্কা, এবং তার সাথে ঢেলে দেবো চিকেনটা। তো দেখতেই পাচ্ছেন আমি চিকেনটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। ঠিক আপনারা একইভাবে ব্লেন্ড করে নিতে পারবেন। যেহেতু আমাদের সবাইকার বাড়িতে চোপড় থাকে না, তার জন্য এখানে মিক্সিতে ব্লেন্ড করে নেওয়াটাই সুন্দর হবে। তো এবার এর মধ্যে মসলা ঢেলে দেবো 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ ঢেলে দেবো মনোসোডিয়াম ফসফেট, এবং তার সাথে ঢেলে দেবো পরিমাণ মতো লবণ, এবং উপর থেকে একটা চিজ গ্রেট করে দেবো। তো এই চিজটা আপনারা সহজেই বাজারের মধ্যে পেয়ে যাবেন, কিউব চিজ বলে এটাকে। এবং চিজটা গ্রেট করে দিলে মোমোর মধ্যে টেস্ট যেটা হয় সেটা খুবই অসাধারণ হয়। তো এরপরে এর মধ্যে আমরা ঢেলে দেব 1 চামচের মতো সয়া সস। এখানে আমরা ডার্ক সোয়াটা ব্যবহার করছি, আপনারাও ডার্ক সোয়া করবেন। এবং তার উপর থেকে ঢেলে দিতে হবে অল্প বাটার। এবারে চিকেন আর বাটার বাকি মশলাগুলোকে ভালো করে মিলিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাগুলোকে মিলিয়ে নিয়েছি। ঠিক এইভাবে মিলিয়ে নেবেন যাতে চিকেন মশলা একসাথে লেগে যায়। এবার বন্ধুরা, সময় হয়ে গেছে আমাদের মোমোর ডো গুলো তৈরি করে নেওয়া। তো ডো গুলো করার সময় একটা ময়দাটাকে ভালো করে মালিশ করে নেবো। মালিশ করার পরে আমরা একদম ছোট ছোট বাড়িতে যেরকম লুচি হয়, লুচির থেকেও ছোট আমাদের এক একটা করে ডো কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিরকম ড্র গুলো কেটে নিচ্ছি। ঠিক এই একইভাবে ড্র গুলো কেটে নিতে হবে। আর আমার ড্র গুলো কাটা হয়ে গেছে। দেখুন আমার ড্র গুলো দেখুন হাতে করে অল্প করে আলতো করে গোল করে নেব। একটু চাপ দিয়ে গোল করবেন, দেখবেন খুব সুন্দরভাবে এটা গোল হয়ে যাবে। এরপরে এই ড্র গুলো হয়ে গেলে পরে ড্র গুলোকে আমরা বেলে নেব। তো দেখতেই পাচ্ছেন কিরকম করবো, একদম খুব বেশি না, মোটামুটি ছোট লুচির মতো বেলে নিতে হবে। তারপরে এই ডোটা বেলা হয়ে গেলে পরে এর মধ্যে আমাদের ঢেলে দিতে হবে চিকেনের মোমোর যে পুরটা। তো এখানে আমরা পুরটা ঢেলে দেবো। এবার দেখতেই পাচ্ছেন কিভাবে অতি সুন্দরভাবে আমরা এটা মুড়ছি। ঠিক এই একইভাবে ওনাদের মুড়ে নিতে হবে। আপনারা চাইলে অন্য শেপেও করতে পারেন। মোমোর মধ্যে ইম্পর্টেন্ট হলো ময়দা মাখাটা এবং এর মশলা তৈরি করাটা। যে রেসিপিটা আপনাদের আমি দেখিয়ে দিয়েছি, এবং আপনারা মোড়াটা নিজের মতো করে নেবেন এখানে। তো আমি এইভাবে মোড়াটা পছন্দ করি বলে এইভাবে মোড়াটা করে নিচ্ছি। আর আপনারা তো কম বেশি সবাই বাড়িতে পিঠে করেই থাকেন। তো পিঠের মতো মোড়ক দিয়ে দিলেও হবে। তো এইভাবে আমি সমস্ত মোমো গুলোকে মুড়ে নেব, এবং সমস্ত মোমো গুলো মোড়া হয়ে গেলে পরে মোমোটা স্টিমের ব্যবস্থা করব। তো দেখতেই পাচ্ছেন আমার সমস্ত মোমো গুলোকে মোড়া হয়ে গেছে। এবার আমরা একটা প্যান নিয়ে নেবো, এবং প্যানের মধ্যে হালকা পরিমাণ তেল দিয়ে দেবো, এবং তেলটা গরম করে তার মধ্যে মোমোটা ছেড়ে দেবো। কাঁচা মোমোটা, হ্যাঁ, হালকা গরম করে ভেজে নেবো নিচটা, যাতে না এটা নিচে লাগে। এবার দেখতেই পাচ্ছেন আমি এখানে কোনো রকম ভাবে স্টিমারের ব্যবহার করছি না। এখানে আমি ডাইরেক্ট স্টিমার ছাড়াই মোমোটাকে স্টিম করছি। তো এখানে আমাদের ঢেলে দিতে হবে মোমোটাকে ডুবে যাওয়ার মতো জল। এ বাবা, দেখতে পাচ্ছেন তো একটা মোমো ফেটে গেল। এটা তো একটু মোড়কটা কম ছিল বলে ফেটে গেল। ঠিক আছে, এটাকে আমরা শুধরে নেবো, এবং এটাকে ঢেকে রেখে দেবো। তো মোটামুটি 10 মিনিট ফোটাবার পর দেখবেন আমাদের মোমো পুরো তৈরি, এবং স্টিম মোমোর মতোই পুরো লাগবে এই মোমোর স্বাদ। তো এবার আমরা তৈরি করে নেবো সেজওয়ান মোমো। তো সেজওয়ান মোমো করার জন্য আমরা কি করব, এর মধ্যে দিয়ে দেবো তেল, এবং তার সাথে অ্যাড করে দেবো মোমো গুলোকে দিয়ে দেবো। এই মোমো গুলোকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে পরে তবে কি আপনার মোমোটা সেজওয়ান মোমোর জন্য হবে। তো এখানে আমি মোমো গুলো দেখতেই পাচ্ছেন ভালো করে ভেজে নিচ্ছি পুরো। তো দেখতেই পাচ্ছেন মোমোগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। জাস্ট এর মধ্যে একটা ক্রিস্পি ভাব আসার দরকার। এর জন্য আপনাকে আলাদা করে কিছু গ্রেটার করার প্রয়োজন পড়ে না, কারণ মোমো এমনিতে ময়দাতে তৈরি, এবং স্লো আঁচের মধ্যে এটাকে ভাজলে পরে মোটামুটি ক্রিস্পিনেস চলে আসে, ময়দাটাকে ক্রিস্পি করে দেয়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার সমস্ত মোমোগুলো ভাজা হয়ে গেছে। এবারে মোমোগুলোকে আমরা তুলে নিলাম, এবং ওই তেলের মধ্যে আমরা ঢেলে দেবো আদা রসুন লঙ্কার কুচি, এবং সাথে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। আপনাদের কাছে যদি স্টান অ্যানিস থাকে তো সেখানে আপনারা স্টান অ্যানিসও 2 পিস ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমরা ঢেলে দেবো গ্রিন চিলি সস, রেড চিলি সস, এবং টমেটো কেচাপ।
এগুলো ঢালা হয়ে গেলে পরে ওর মধ্যে এবার আমরা অ্যাড করে দেবো মশলা হিসাবে, সেরকম কিছু না, অল্প হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, এবং তার সাথে অ্যাড করে দেবো পরিমাণ মতো চিনি, এবং একটু লবণ আমরা দিতে পারেন, সসে লবণ থাকে বলে আলাদা করে লবণ দেওয়ার প্রয়োজন পড়ে না। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সেজন্য মোমোগুলোর গ্রেভি তৈরি হয়ে গেছে, এবং মোমোগুলোকে দিয়ে পরে ভালো করে এটিকে মিলিয়ে নেবো, এবং এটা খেতেও খুব সুন্দর লাগে, ভিতর থেকে মোমোর মধ্যে একটা নোনতা নোনতা ভাব থাকে এবং উপরে সসটা একটু ঝাল ঝাল। তো দেখতেই পাচ্ছেন আমার সেজওয়ান মোমো সমস্তভাবে কমপ্লিট। এবার গরম গরম সার্ভ করে দিন প্লেটে। তো এখানে আপনারা চাটনি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো চাটনির রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করুন ভিডিওতে, নিশ্চয়ই আমি নতুন চাটনি রেসিপি আপনাদের করে দেখিয়ে দেবো। তো দয়া করে প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা। আর যারা চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাকে আরো উৎসাহ দিতে সাহায্য করে। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সোমনাথের রান্নাঘর চ্যানেলটাকে দেখতে থাকুন এবং আমাকে আস্তে আস্তে উৎসাহ দিতে থাকুন। তো আপনাদের থেকে বড় কেউ নেই, আজ কি যা কিছু করছি বা যা কিছু হচ্ছে আপনাদের জন্য। তো তার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, এবং এইভাবে ভালোবাসা দিতে থাকবেন, এবং আমি আপনাদের জন্য প্রত্যেকদিন চেষ্টা করব এক একটা নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। ততদিনের জন্য ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন ভাবে। থ্যাংক ইউ।